ওই যে দেওবন্দ মাদ্রাসার আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেন, বলে এক সময় গজনবী শহরের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। এই সুলতান মাহমুদ গজনবীর ঘটনা তিনি বর্ণনা করেন, বলে তিনি একদিন রাতের বেলা তার উজির নাজির মন্ত্রীদেরকে নিয়ে তিনি রাতের বেলা পরিদর্শন করার জন্য পৌরসভার এলাকার মধ্যে ঢুকলো। পৌরসভা এলাকার ভিতরে যখন ঘোড়ার পিঠে সওয়ার হইয়া সবাই গভীর রাত্রে ঢুকলো, ঢুইকা দেখে পৌরসভার রাস্তার পাশে যে লাইট জ্বালানো থাকে ওই লাইটের নিচে বসে বসে একজন ছোট হাফেজে কোরআন বালক, 7 বছর কিংবা 8 বছরের একজন বালক আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার সুলতান মাহমুদ গজনবী উটের পিঠের থেকে লাফ দিয়ে নিচে নামলেন, নামে ডাক দেয়া কয়, হে বালক, এই গভীর রাত্রে শহরের মধ্যে কেউ নাই, সমস্ত মানুষ গভীর ঘুমে নিমগ্ন, কিন্তু এই গভীর রাত্রে তুমি কেন এখানে বসে কোরআন তেলাওয়াত করো? কি তোমার পরিচয়, কোথা থেকে আসলা, কেনই বা এখানে আমল করতেছো, কারণটা কি? বাচ্চাটা ডাক দিয়া কয়, কি আপনি, আপনাকে তো আমি চিনি না, কোথা থেকে আসছেন? তবে আমি এখানে আসছি, এই যে পাশে দেখতেছেন যে মাদ্রাসাটা হেফজখানা, এই হেফজখানার একজন ছাত্র, আমি হেফজ পড়ি, কিন্তু এই রাতের বেলা আমি গরিব হওয়ার কারণে আমি লাইট কিনতে পারি না, আলো জ্বালাইতে পারি না। একজন ছাত্র ভাইয়ের আলোতে আমি পাশে বসে পড়তাম, কিন্তু সময় মতো ভাইটা আমার ঘুমায় যাইত। আমার বাবা নাই, আমার মা একজন গরিব মানুষ, বাবা ইন্তেকালের আগ মুহূর্তে আমার মাকে ওসিয়াত করে যায়, আমার সন্তানটাকে হাফেজ কোরআন বানাইবা। আমার মা মাদ্রাসায় দিয়া গেল, মা মানুষের বাড়িতে কাজ করে করে নিজের জীবিকা অর্জন করে, আমাকে খরচাও দিতে পারে না, টাকা পয়সা দিতে পারি না। আমি এই মাদ্রাসার বোর্ডিং এর খাবার ফ্রি খাই আর রাতের বেলা অন্যের আলোতে ভরি, কিন্তু আমার মেধাটাও দুর্বল, যার কারণে তাড়াতাড়ি পড়াটা মুখস্থ হয় না। এই কারণে আমি এই রাতের বেলা আমার ছাত্র ভাই যখন ঘুমাইয়া যায়, আমি তখন এই আলোর নিচে আইসা কোরআন তেলাওয়াত করি, মুখস্থ করি, আগামীকাল সকালবেলা যাতে করে পড়াটা আমি হাফেজ সাহেব হুজুরকে শোনাইতে পারি। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী এই কষ্টের কথা শোনার পরে দিলটা নরম হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, তখনকার যুগের বাদশারা আমাদের যুগের বাদশাদের মতো জালেম ছিল না, ঠিক কিনা? আল্লাহর বান্দারা, সুলতান মাহমুদ গজনবী তো আল্লাহওয়ালা, আলেমদেরকে মহব্বত করতেন, কোরআন মহব্বত করত। আর দেশের বর্তমান সময়ের বাদশারা আলেমদেরকে শাস্তি দেয়, তাদের অর্ডার মাদ্রাসা বন্ধ করে দাও, আলেমদের জেলখানায় ঢুকাইয়া দাও, তাদের যত প্রকার শাস্তি আছে দিতে থাকো। তারা মনে করে আলেমরাই এদেশের শত্রু। খোদার কসম, আলেম আর মাদ্রাসা মসজিদ এদেশের রহমতের 1 নম্বর কারণ, ঠিক কিনা? এবার সুলতান মাহমুদ গজনবী বাচ্চাটারে উঠাইয়া ঘোড়ার পিঠে উঠাইয়া বসাইয়া কয়, চলো তুমি আমার রাজ দরবারে, তোমারে আমি নিয়ে যাব। রাজ দরবারে নিয়ে নিজের আসনের মধ্যে বসাইয়া হাঁটু গেড়ে তিনি জমিনের মধ্যে পড়ে বসে বলল, ডাক দিয়া কয়, রে বালক, তুমি যে হেফজখানায় পড়ো, তোমার বাৎসরিক খরচ কত? কয়, আমার বাতি কেনার জন্য এত টাকা লাগে, তৈলের জন্য এত টাকা লাগে, এরপরে আমার বোর্ডিং এর খাবার এত টাকা লাগে, হুজুরের বেতন এত টাকা লাগে। 1 বছরে কত খরচ হয় পাই টু পাই হিসাব করার পরে তাকে শীতের পোশাক কিনে দেওয়ার পরে আরো পোশাক আদি কিনা দিয়া ওই গভীর রাত্রে যখন শেষ রাত হয়ে গেল, বাদশা মন্ত্রীকে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি করে ঘোড়ার পিঠে উঠাইয়া বাচ্চাটাকে তাড়াতাড়ি করে মাদ্রাসায় পৌঁছায়া দাও সবক শুরু হওয়ার আগে। যখন বাদশা এই ছেলেটাকে 1 বছরের 1 মাসে কত টাকা লাগে এটা হিসাব করে 12 দিয়ে গুণ করে 1 বছরের টাকা পয়সা দিরহামগুলো একটা খুঁতির মধ্যে দিয়া গিট্টু দিয়া তার কোমরের মধ্যে বেঁধে তারে বিদায় দিয়া দিবে। এমন সময় ডাক দিয়া কয়, বালক, তুমি মাসুম বাচ্চা, তুমি কোরআনের হাফেজ হতে চলছো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে। আমি তোমার কাছে দোয়া চাই, আল্লাহর কাছে আমি 2টা আশা নিয়ে 12টা বছর পর্যন্ত ঘুরতেছি, এই আশা 2টা আমার পূরণ হয় না। তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন আমার এই মনের আশা 2টা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। এবার বাদশাকে যুবক বাচ্চাটা ডাক দিয়া বলে, হ্যাঁ বাদশা,
কি এমন দুইটা আশা নিয়ে আপনি দিনের পর দিন কাটায় দিতেছেন? আশা দুইটা বলবেন। কয় বলার দরকার নাই, তুমি শুধু এতটুকু দোয়া করো, আল্লাহ তুমি তার আশা দুইটা পূরণ করে দাও। বাচ্চাটাও নাসরবান্দা না ছাড়া যাবে না। আপনার মনের আশাটা কি আমি শুনতে চাই। এবার ওই বালক বাচ্চাটা বলার পরে, বারবার বলার পরে সুলতান মাহমুদ গজনবী কয়, এ বালক শোনো, আমার দিলের এক নম্বর আশা হলো আমি যেন রাতের বেলা ঘুমের ঘরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতে পাই। দুই নম্বর আশা হলো এই পৃথিবীর মধ্যে আমি একজন ভালো মানুষের তালাশ করি, আমি তার খেদমত করব, আমি কাজ করে তার জীবিকা অর্জন করে দিব, আমি তার খেদমত করব, তার সেবা যত্ন করব। এই দুইটা আশা ছাড়া আমার আশা নাই। বাচ্চাটা মনের আনন্দে চলে গেল। পরের দিন রাতের বেলা বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা আমল করে, নামাজ আদায় করে বিছানার মধ্যে শুয়ে পড়লেন। ওই দিকে ওই যে বাচ্চাটা মাদ্রাসার হাফেজ সাহেব, ছোট বাচ্চাটা বালক, বলে রাতের বেলা মসজিদে গিয়া সবাই যখন ঘুমায় পড়ল, বাতিটা জ্বালাইয়া কোরআন শরীফটা খুলে খুলে কোরআনের তেলাওয়াত কিছুক্ষণ করার পরে 2 রাকাত নামাজ আদায় করে হাত উঠাইয়া আল্লাহর কাছে ডাক দিয়া কয়, দয়ার মালিক, যেই বান্দাটা তোমার কোরআনকে এত সম্মান করলো, তোমার কোরআনওয়ালার এত মহব্বত করলো, ও আল্লাহ তুমি তোমার ওই বান্দার দিলের আশা দুইটা পূরণ করে দাও। একদিকে দোয়া, অন্যদিকে আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর আমার সুলতান মাহমুদ গজনবীর আপনি স্বপ্নে দেখা দিতে শুরু করেন। হঠাৎ করে ঘুমের মধ্যে সুলতান মাহমুদ গজনবী আল্লাহ নবীকে স্বপ্ন দেখা শুরু করে দিল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সুলতান আমি তোমার সাথে দেখা দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। সুলতান মাহমুদ গজনবী কয়, হুজুর আমি এতদিন আশা করলাম, আমল করলাম, দেখা দিলেন না, অথচ আজ আপনি দেখা দিয়ে ফেললেন, কারণটা কি? কয় যে ওই যে গতকালকে যে হাফেজকে, যে কোরআন ওয়ালাকে তুমি সম্মান করলা, তার দোয়ার বরকতে আল্লাহ তোমার এই আশা পূরণ করে দিল। এই সুলতান তোমার দ্বিতীয় নম্বর আশাটা কি বলো? কয় আমার দ্বিতীয় নম্বর আশা দুনিয়াতে ভালো মানুষের তালাশ করি, খেদমত করো। নবী ডাক দিয়া কয়, সুলতান তুমি কি হাদিস পড়ো নাই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন করে, যে কোরআন পড়ায়, তার মানে তালেব ইলম দামি, আলেম ও দামি। এই সুলতান মাদ্রাসার হাফেজ ছাত্রটাকে খেদমত করলা, সম্মান করলা, মহব্বত করলা, যার কারণে আল্লাহ তোমার দুইটা আশাই পূরণ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করতে লাগলেন, আমি দুনিয়াতে খলিফা, প্রতিনিধি বানাতে চাই, সৃষ্টি করতে চাই, এ ব্যাপারে তোমাদের মন্তব্য কি বলো? তারা এক কথায় জবাব দিয়েছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ কোনো দরকার নাই এদেরকে বানানোর জন্য, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ চালাবে, রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার গুণকীর্তনের জন্য, প্রশংসার জন্য, তাসবিহ আমলের জন্য আমরাই যথেষ্ট। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ সাথে সাথে জবাব দিলেন, আমি যা জানি তোমরা তা। এবার আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় আদম বানাইয়া দাঁড় করাইয়া ঘোষণা করে দিলেন সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার ফেরেশতারা, এই যে আমার বানানো আদমকে তোমরা আমি আল্লাহর হুকুম পালনার্থে সিজদায় অবনত হয়ে যাও, তার মানে আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা অর্ডার করলেন, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো, কিন্তু ব্যক্তি একজন ব্যতীত, ইল্লা ইবলিস। আওয়াজ করে সকলে বলেন তো তার নাম কি? এলাকার মুসলমান আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস, এত এত ফেরেশতাদের মধ্য থেকে কেউ তো আমার হুকুম অমান্য করলো না, কে কে এবং কোন কারণে, কোন জিনিস তোমাকে বাধা প্রদান করলো? আমার হুকুম অমান্য করার জন্য তুমি কেন সিজদা দিলে না আদমকে? কে তোমাকে নিষেধ করলো? তিনি জবাব দিল, আল্লাহ,
আমি তার থেকে দামি এবং উত্তম হওয়ার কারণে আমি তাকে সেজদা দিতে পারলাম না। কয় কেমনে তুমি দামি হইলা? কয় আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। কয় তুমি কেমনে ভালো? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ, তাকে তুমি বানাইছো মাটির দ্বারা, মাটি দুর্বল, আমাকে সৃষ্টি করেছো আগুনের দ্বারা, আগুন সবল। কাজী আমি দুর্বল, আমি সবল হইয়া দুর্বলের কাছে মাথা নত করতে পারি না। ও আল্লাহ, তুমি অর্ডার করেছো সিজদা দেওয়ার জন্য, আমার যুক্তিতে ধরে না, আমি সবল হইয়া কেন এই দুর্বলের কাছে মাথা নত করব? আল্লাহ কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই অহংকার আর দেমাকের কারণে আমি আল্লাহ তোমাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম। নাউযুবিল্লাহ। বয়ানের প্রথম সবক হচ্ছে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। আমি ভালো, আমি ভালো, আমিত্ব ভাব, এই ধরনের কোয়ালিটির মানুষ আমাদের সমাজে কথা কেন? আরে আমার থেকে ভালো হুজুর, ভালো বক্তা, আমার থেকে ভালো কণ্ঠ, আমার থেকে ভালো মাতবর হাজী সাহেব কেউ নাই। বলি আমিত্ব ভাব যার দিলের ভিতরে থাকবে ইবলিসের মতো, তারও ধ্বংস অনিবার্য, বিন্দু মাত্র সন্দেহ নাই। তার মানে সন্দেহ করা, অহংকার করা, কথা কেন? অহংকার করা। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইবলিস, এত এত আমল করলা, এত ইবাদত, তাকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিলেন, যাও তুমি এখন থেকে হিন্দুস্তানের অধিবাসী হইয়া গেলা, তুমি তাদের সাথে বসবাস করবা, তোমার চলাফেরা, তোমার ওঠা বসা সব তাদের সাথে। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, ইবলিস আল্লাহর সাথে আরজি, আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ জীবনে এত ইবাদত, এত আমল করলাম, এর বিনিময়ে কি তুমি আমারে দিবা না? ও আল্লাহ, তুমি তো বান্দার আমলের বিনিময়ে দিয়া দিবা, আমার আমলের বিনিময়টা কি দিবা? আমি চাই। আল্লাহ কয় আমলের বিনিময়ে যা চাওয়ার তুমি দুনিয়ায় চেয়ে নাও, কারণ বেঈমানের জন্য পরকালে বিনিময় বলতে কিছুই থাকবে না, তাদের জন্য শুধু শাস্তি আর শাস্তি বাড়তেই থাকবে। আর ইমানদারের ঈমান আর আমলের বদৌলতে আল্লাহ জান্নাতের মতো মহদৌলত দান করবে। সুবহানাল্লাহ। এবার ইবলিস ডাক দিয়া কয় আল্লাহ, তুমি যেহেতু আমলের বিনিময়ে দুনিয়ায় দিবা, আমি যা চাইব দিবানি। কয় তুমি যা চাও আমি আল্লাহ তোমারে তাই দিয়া দিব, কোনো সমস্যা নাই, তুমি চাইতে থাকো। আল্লাহর কাছে তিনি বড় আবদার করলেন। এক নম্বর চা ছিল রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন, আয় আল্লাহ এই দুনিয়ার মধ্যে তুমি আমার প্রথম চাওয়াটা অনির্দিষ্ট কালের জন্য একটা হায়াত দিয়া দাও। আল্লাহ কয় ইন্নাকা মিনাল মুনজারিন, যা আমি আল্লাহ তোরে হায়াত দিয়া দিলাম। ইবলিস অনির্দিষ্ট কালের জন্য আল্লাহর কাছে হায়াত চাইলো, আল্লাহ তার হায়াত দিয়া দিল, দোয়া মঞ্জুর হয়ে গেল। আপনারা বুঝে থাকলে বলুন তো, ইবলিস হায়াত পেয়ে খুশি না বেজার? অনির্দিষ্ট কালের জন্য হায়াত আল্লাহ দিছে। বলে কেমন সময়? বলে এই পৃথিবীতে শেষ সময়, ইসরাফিলের ফুৎকারে প্রথমত এই আসমান জমিন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। বলে প্রথম অবস্থায় আসমান জমিন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্য খুলে পড়ে যাবে। এরপরে দ্বিতীয় ফুৎকারে মানুষ সব মারা যাবে। এরপরে জিন ফেরেশতা সব দুনিয়া থেকে বিদায় হবে। হওয়ার আগ মুহূর্তে জিন যখন দুনিয়া থেকে বিদায় হবে, এরপরে আল্লাহ তাআলা আজরাইলকে অর্ডার করবেন বা ইসরাফিলকে অর্ডার করবেন, এখন এই মুহূর্তে তুমি ইবলিসকে মরণ দিয়া দাও। আচ্ছা বলেন তো, হায়াত কি কম না অনেক বেশি? কয়শো বছর? কথা বলেন, কয় হাজার বছর? কোন সময় নির্ধারণ? অনির্দিষ্ট কালের জন্য আল্লাহ একটা হায়াত দিয়া দিলেন। এখন বলেন, আপনাদের কারো যদি আল্লাহ হায়াত বাড়ায় দেয়, আপনারা খুশি হইবেন না বেজার হইবেন? কথা বলেন, আসলে আপনারা কথা কি বুঝেন না? এখানে মুরব্বী যারা আছে, এদেরকে যদি আল্লাহ এমন একটা ঘোষণা আজকে বা কালকে সকালে দিয়ে দেয় যে গতকালকে হজ তালিমুল কোরআন মাদ্রাসায় যারা মাহফিলে গেছিল, আল্লাহ তাদেরকে 100 বছর করে হায়াত বাড়ায় দিবে, বলেন তো তারা খুশি হইব না বেজার হইব? খুশি হইবে তো হইবে। খুশির টেলায় সকালবেলা ঘুমের থেকে উঠা
পোলাপানদেরকে ডাক দিয়া বলবে যে বাজান তোরা দেখে শুনে আমারে আর একটা বিয়ে করায় দে, কারণ আমি আরো 100 বছর বাঁচবো, তোর মায়ে গেছে বুড়ো, হ্যাঁ জানি কোন সময় পারি জমা এর দিয়ে আর চলতো না। কথা ঠিক কিনা বলেন? তারে আল্লাহ এত হায়াত দিছে, হায়াত পেয়ে মহা খুশি। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইবলিস আমি আল্লাহ তোমার 1 নম্বর চাওয়া ছিল হায়াত অনির্দিষ্ট কালের জন্য দিয়া দিলাম, 2 নম্বরে কি চাও? আল্লাহ তাআলা চা বলার পরে ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ 2 নম্বর চাওয়া তুমি আমাকে এমন একটা শক্তি দিবা, এমন একটা পাওয়ার দিবা, বলে যেখানে বান্দার ব্লাড সার্কুলেশন হয় আমি যেন বান্দার রক্তে মাংসে চলাচল করতে পারি, রক্ত সঞ্চালন যেভাবে হয় আমি যেন রক্তে মাংসে মিশে যেতে পারি, ওয়াসওয়াসা দিতে পারি। আল্লাহ কয় যা তোমার সেই পাওয়ার দিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা বললেন তোমাকে সেই ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম। এই হায়াত পাওয়ার পরে আবার ওয়াসওয়াসা পাওয়ার শক্তি পাওয়ার পরে তিনি আরো মহা খুশি হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস এই যে আমি আল্লাহ তোমারে এই পাওয়ারটা দিলাম এটার দ্বারা তুমি কি করবা? কয় আল্লাহ এই পাওয়ার দ্বারা আমি তোমার আদম সন্তানদেরকে ধোঁকা দিব, ওয়াসওয়াসা দিব, তাদের দ্বারা আমি গুনাহ করাবো, আমার দল ভারী করিয়া তাদের সহ আমি জাহান্নামে যাব। এক কথায় যে আদমের কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, আমিও দেখে নিব আদম কি করে জান্নাতে যায়। এই এতটুকু বয়ান যদি বুঝেন, আমি প্রশ্ন করি জবাব দিবেন, ইবলিস ধ্বংস হইছে আদমের কারণে নাকি তার আল্লাহর সাথে নাফরমানি করার কারণে? কিন্তু দোষটা গিয়া চাপছে কোথায়? আদমের মাথায়। আদমের কারণে আমি যে আদমের কারণে ধ্বংস হইলাম তারে সারা আমি জাহান্নামে যাব না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইবলিস আমি আল্লাহ তোমারে হায়াত দিলাম, ওয়াসওয়াসা দেওয়ার শক্তি দিলাম, তোমার কাজ ওয়াসওয়াসা দেওয়া, বান্দার কাজ গুনাহ করা, আর বান্দার কাজ গুনাহ করা, গুনাহ করার পরে বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে আমার কাজ ক্ষমা করা, তোমার কাজ ধোঁকা দেওয়া, বান্দার কাজ গুনাহ করা, আমার কাজ ক্ষমা করা। সুবহানাল্লাহ জোরে বলেন। এ আল্লাহর বান্দারা, ইবলিসকে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইবলিস শোনো আমি তোমাকে সংক্ষেপে জানায় দেই, তুমি বান্দাকে ধোঁকা দিয়া দিয়া গুনাহ করাইবা, কতদিন গুনাহ করাইবা? ওই বান্দা আমার হায়াত পাবে 70 বছর 80 বছরের জিন্দেগি, এই হায়াতে জিন্দেগির মধ্যে বান্দা গুনাহ করবে 30 বছর 40 বছরের থেকে কম বা বেশি। গুনাহটা করার পর ওই বান্দা যখন মাহফিলের ময়দানে গিয়া উলামায়ে কেরামের বয়ান শুনে শুনে নিজের জীবনের ভুলগুলো যখন ধরা পড়ে যাবে, অতবার ওই বান্দা বয়ান শুনে নিজে খাস তওবা করে শেষ মোনাজাতের সময় 2টা হাত উঠাইয়া দোয়া করবে, ছোট্ট একটা দোয়া পড়বে, আমার সাথে জবান খুলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইবলিস শোনো আমার বান্দা ছোট্ট দোয়াটা পড়বে 30 সেকেন্ড সময় লাগাইয়া, আর আমি বান্দার দোয়াটারে এমন ভাবে কবুল করে নিব, ওই বান্দা 30 বছর গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে নত হইয়া খাস তওবা করে হাত উঠাইয়া সময় ব্যয় করবে, 30 সেকেন্ড দোয়া কবুল হবে, এমন ভাবে দোয়া কবুল হবে আমি আল্লাহ 30 সেকেন্ডের দোয়ার মাধ্যমে বান্দার 30 বছর 40 বছরের গুনাহটারে মুহূর্তের মধ্যে মাফ করে দিব। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় বেজার হইছে, আরো জোরে চিল্লায় কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ। এলাকার মুসলমান, এই 30 বছরের 40 বছরের গুনাহটা যিনি 30 সেকেন্ডে মুহূর্তের মধ্যে ক্ষমা করতে যিনি পারেন তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? ওই আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিয়ে দিল, ইবলিসের হাস্যোজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, ইবলিস কেন তোমার হাসি চলে গেল, মুখটা কালো হয়ে গেল, কারণটা কি জানতে পারিনি? কয় আল্লাহ তুমি আমারে পাওয়ার দিলা, আবার সিনাইয়া নিলা, লাভ কি হলো? আল্লাহ কয় এজন্যই তুই ইবলিস আর আমি আল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কে, ইবলিস তোমার আর কি চাই? এবার ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ হায়াত চাইলাম দিয়া দিছো,
তারপরে তুমি আমার আর একটা শক্তি দিলা, ক্ষমতা দিলা, ওয়াসওয়াসার চাইলাম তাও দিয়া দিলা। ও আল্লাহ, তোমার কাছে 3 নম্বর চাও, তুমি আমার এবার সুস্থতার নিয়ামত দিয়া দাও। যতদিন আমি দুনিয়ায় বাঁচবো এর মধ্যে যেন আমি কোনোদিন অসুস্থ না হই, কোনো রোগে আক্রান্ত না হই। আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস যা, তোর দোয়া কবুল হলো, সুস্থতার নিয়ামত দিয়া দিলাম, তবে আমি জানতে চাই সুস্থতা দিয়া তুই কি করবি? কয়, আল্লাহ, হায়াত পাইলাম অনির্দিষ্ট কালের জন্য, ক্ষমতা পাইলাম ওয়াসওয়াসা দেওয়ার জন্য। সুস্থ যদি না থাকি আকাম কুকাম কেমনে করব, ধোকা কেমনে দিব? তাছাড়া তোমার বান্দা আমাকে বকবে, আমাকে গালি দিবে, আমার জন্য বদদোয়া করবে। এমনকি মোমেন বান্দা যখন বাথরুমে যাবে তখন আমারে গালি দিবে। কেমনে গালি দেয়? আল্লাহর বান্দারা নবী সুন্দর করে একটা দোয়া শিখাইয়া দেয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর নবী কয়, উম্মত, বাথরুমে ঢোকার আগে দোয়াটা পড়ে নাও, কারণ ওখানেও তোমাকে শয়তান ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে বান্দা পানা চেয়ে নেয়, শয়তানকে খবিস বইলা গালি দেয়। আল্লাহ কয়, ইবলিস, যতদিন দুনিয়ায় তুই থাকবি ততদিন মানুষের বদদোয়া, লাআনত তোর উপরে। ও আল্লাহর বান্দারা, এই যে ছোট্ট একটা দোয়া নবী শিখায়া দিলেন, দোয়াটা সুন্দর করে নবী আমল করার জন্য বললেন। এই আমলের মাধ্যমে শয়তানরে আমরা বদদোয়া করি, তার জন্য গালি দেই, তাকে খারাপ ভাষায় গালি দেই। আল্লাহর নবী দোয়া শিখায়া দেওয়ার পরে মানুষগুলো আমল করতেছে। ইবলিস হায়াতও পাইল, সুস্থতার নিয়ামতও পাইল, কিন্তু বদদোয়া থেকে রেহাই পায় নাই, ঠিক কিনা? এই যে ছোট্ট একটা দোয়া, এই দোয়ার মাধ্যমে ইবলিসকে গালি দেওয়া হয়, বকা দেওয়া হয়। খবিস, এটা ইবলিসের একটা উপনাম, কথা ঠিক কিনা? আমাদের সমাজেও এক ধরনের খবিস আছে না নেই? আরে শয়তান তো শুধু ওই যে একটা শয়তান ওইটা না, মানুষ শয়তানও তো আছে, কথা বলেন না কেন? মানুষ দেখবেন, মানুষে অতিষ্ঠ হইয়া যায় তার ব্যবহার আচরণে, তার যে দুর্ব্যবহার আর তার যে কূটনীতি দুর্নীতি। অনেক সময় অতিষ্ঠ হইয়া এক মানুষ আর এক মানুষের উপাধি দেয়, কয়, বেটা তুই আসলেই একটা খবিস, কথা ঠিক কিনা বলেন? তাহলে ইবলিস আল্লাহর কাছে দোয়ার বিনিময়ে, আমলের বিনিময়ে চাইলো, আর আল্লাহ তাআলা তারে দিয়া দিল। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইবলিস, আমি আল্লাহ হায়াত দিলাম, সুস্থতার নিয়ামত দিলাম, ওয়াসওয়াসা দেওয়ার শক্তি দিলাম, এবার তুমি তোমার গন্তব্যে চলে যাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা তাকে সম্মানের আসন থেকে বের করে দিল শুধুমাত্র এক হুকুম অমান্য করার কারণে। যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহর কাছে ইবলিস আমলের বিনিময়ে চাইছে। আমরা তো দুনিয়ায় আমলের বিনিময়ে চাই না, আল্লাহর কাছে আমরা আমলের বিনিময়ে পরকালে জান্নাত চাই, আমলের বিনিময়ে দুনিয়াতে বান্দা চাইতে পারে না। মুমিন যারা, আল্লাহর নবী বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, এক কথায় কষ্টের জায়গা, আর বেঈমানের জন্য এটা বালাখানা, আরামের জায়গা। যা মন চায় তা করবে, অনেক অনেক শান্তি আল্লাহ তাদেরকে দিয়া দিবে। আল্লাহর বান্দারা, এজন্য বাবা, পরকালের কষ্ট কিন্তু সহ্য করা সম্ভব হবে না। এখন আপনারা বলবেন, হুজুর, ইবলিস আমলের বিনিময়ে তো চাইলো, আমরাও তো চাইতে পারি। হ্যাঁ, চাইতে পারেন, কোনো অসুবিধা নাই। মানুষকে আল্লাহ চাওয়ার জন্যই তো বড় আহ্বান করছে, ও বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমারে দিব। তবে বান্দা, দুনিয়াতে আমলের বিনিময়ে চাইলে পরকালে কিছুই পাওয়া যাবে না। তবে চাইবো কেমনে? আল্লাহ নবী মাধ্যম শিখায়া দিলেন, দুআ মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। বলে, বান্দা, তোমার যদি কিছুর প্রয়োজন হয়, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহ দিয়ে দিবে। এলাকার মুসলমান, যুবক, আল্লাহ নবী মাধ্যম শিখায়া দিলেন, এই উম্মাহ, তোমরা দোয়ার মাধ্যমে চাইবা। আল্লাহ রাসূলের জন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন ইবাদিহি ইযা রাফা'a ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ নবী বলে, উম্মত, নিশ্চয়ই তোমাদের রব দয়ালু, তোমাদের রব দয়ালু, তোমাদের রব চিরঞ্জীব। কোন আল্লাহর বান্দা যদি হাত তুলে আল্লাহর কাছে কোনো কিছু চায়, তো আল্লাহ তারে খালি হাতে ফিরায় দিতে লজ্জা বোধ করে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাতে ফিরায় দিতে চায় না বলে এটা আমার লজ্জা লাগে। মনে করেন, কথার কথা, আপনি বাজারে গেলে কোনো মুসাফির, রাস্তাঘাটে অনেক সময় মুসাফিররা হাত বাড়ায়,
অনেকে আছে দেওয়ার অভ্যাস, 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, যথাসাধ্য চেষ্টা করে দেওয়ার জন্য, কথা ঠিক না? ওই মানুষ যদি মুসাফির হাত বাড়ায় আর দিতে না পারে, তখন তার কাছে লজ্জা লাগে, নিজের কাছে একটু খারাপ খারাপ লাগে, হায় রে বেচারায় চাইলো দিতে পারলাম না। এরকম হয় কি হয় না? আল্লাহ কয় বান্দা, এটা যদি মানুষের ক্ষেত্রে হয়, আল্লাহর তো দয়া আরো বেশি। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ সকল ধন ভাণ্ডারের মালিক। তিনি কয় বান্দা যখন আমার কাছে হাত তুলে চায়, তো আমার ফিরাইয়া দিতে, খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জাবোধ করে। এবার বলেন না, আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন না, দোয়া করবো কার কাছে? এলাকার মুসলমান, দোয়া এমন একটা আমল, এই দোয়ার মাধ্যমে বান্দার সকল চাহিদাগুলো আল্লাহর থেকে মিটায় নেওয়া যায়, পূরণ করে নেওয়া যায়। এই দোয়ার মাধ্যমে বান্দার যত হাজত আছে, সমস্ত হাজতগুলো মিটায় নেওয়া যায়। আল্লাহর বান্দারা, নবী কয় উম্মত, তোমরাও আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে, মঞ্জুর করবে। আল্লাহ তাআলা, আল্লাহ রসুল হাদিসের প্রথম অংশে আল্লাহ তাআলার 2টা গুণের বর্ণনা দিয়ে দিল। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। নবী বলেন 1 নম্বরে আল্লাহ হলেন চিরঞ্জীব, আল্লাহ বল 2 নম্বরে আল্লাহ দয়ালু। কেমন দয়ালু জানো? বলে যেই আল্লাহ 30 বছর 40 বছরের গুনাহটা 30 সেকেন্ডের মাধ্যমে ক্ষমা করতে পারে, তার মতো দয়ালু, তার মতো আপনজন আর এই দুনিয়ায় হবে না, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা নিজে যে আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, এ ব্যাপারে আল্লাহ নিজেই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়, আমি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আমি আল্লাহ তাআলাই এক একক অদ্বিতীয়, আর কোনো উপাস্য নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, আল্লাহ নিজেই জানায়া দেয়। আল্লাহ কয়, গোলাম, আমি আল্লাহ কেমন চিরস্থায়ী, কেমন চিরঞ্জীব জানো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কয় আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, এমনকি এগুলো আমাকে স্পর্শ করতে পারে না। আল্লাহর বান্দারাম, তার মানে জানলাম, বুঝলাম, আল্লাহ একটা মুহূর্তের জন্য ঘুমায় না, তার ঘুমের প্রয়োজন হয় না। বুঝে থাকলে বলুন তো, মানুষের ঘুমের প্রয়োজন আছে না নাই? পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তুমি যে বললা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তুমি ঘুমাও না, আল্লাহ তোমার ঘুম, তন্দ্রা, নিদ্রা এগুলা কোনোটাই নেই, কেমনে আমি বুঝবো? কয় তুমি কি বিশ্বাস করো না? বলে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। কয় তাহলে আবার প্রশ্নে কেন? কয় আল্লাহ, আমার মনের মধ্যে ইচ্ছা হলো আমি একটু বাস্তবে দেখতে চাই। পয়গম্বর মুসা নবী এমন নবী ছিলেন, বলে আল্লাহর কাছে কথা বলতে বলতে তুর পর্বতে গিয়ে এক পর্যায়ে ভাব জমে গেল। ডাক দিয়া কয়, দয়ার মালিক, পর্দার অন্তরালে বসে বসে তুমি আমার সাথে দীর্ঘদিন কথা বললা, আলাপ করলা, আর এই পর্দার আড়ালে কথা বলতে ভালো লাগে না, তুমি পর্দা সরাইয়া দাও, আমি এক নজর তোমাকে দেখতে চাই, কারণ তোমার জবান এত সুন্দর, তোমার কথা এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। আল্লাহ কয়, রে মুসা, কখনোই আমাকে তোমার ওই চর্মচক্ষু দ্বারা দেখা যাবে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার সমস্ত দৃষ্টি শক্তি যদি একত্রিত করে যদি তোমরা আমাকে তালাশ করো, এই চর্মচক্ষু দ্বারা আল্লাহকে কখনো দেখা যাবে না। কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো, এদেশে কিছু ভণ্ড পীর আছে, তারা দাবি করে, তার মুরিদরা প্রচার করে, আমার পীর আল্লাহকে দেখছে। আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? অথচ আল্লাহ নিজে বললেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। বলে পৃথিবীর সমস্ত, শুধু 1 আর 2 চক্ষু নয়, সমস্ত দৃষ্টি শক্তি দিয়া তোমরা যদি আল্লাহকে তালাশ করো, এই দৃষ্টি শক্তি দিয়ে আল্লাহকে খুঁজে পাওয়া সম্ভব, এই চর্মচক্ষে দেখা যাবে না। আর ভণ্ডরা আল্লাহরে দেখা ফেলায় অলরেডি। কি বলেন? পয়গম্বর মুসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ তুমি যে ঘুমাও না, তুমি যে তন্দ্রাও দাও না, নিদ্রাও জানো, আমি বিশ্বাস করি, আমি মানি।
তাহলে আবার কি কয়, আল্লাহ আমার একটু বাস্তবে দেখাইয়া দাও। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা বাস্তবে সব কিছু দেখানো যায় না, কিছু জিনিস অনুভব করতে হয়, মেনে নিতে হয়, বুঝতে হয়। আল্লাহ তাআলা বলার পরে কয়, না আমার দেখতেই হবে, তুমি আমারে বুঝাইয়া দাও। আল্লাহ কয়, ঠিক আছে, যদি তাই হয় বাড়িতে গিয়ে একটা গেলাস নিবা, পানি ভর্তি করে সারাটা রাত গেলাস হাতের মধ্যে করে দাঁড়ায় থাকবা। শর্ত হলো এই গেলাসের ভিতর থেকে একটা ফোঁটা পানি যেন জমিনের মধ্যে পড়ে না যায়। পয়গম্বর মূসা নবী ডাক দেয়া কয়, এটা তো কোনো ব্যাপারই না, কোনো অসম্ভবের কিছুই নাই, সহজ একটা কাজ। আরে আল্লাহর বান্দারা, পয়গম্বর মূসা নবী বাড়িতে গিয়ে হাতের মধ্যে গেলাস নিল, পানি নিল। এবার রাতবার দাঁড়ায় থাকার জন্য, আল্লাহর দেয়া প্রতিশ্রুতি পালন করার জন্য দাঁড়ায় রইল। কিন্তু রাত যত বাড়ে বান্দার চোখের মধ্যে ঘুম তত বাড়ে। এই যে আমরা এখানে বসে বসে বয়ান শুনতেছি, এখন বাজে 11টার বেশি। এই সময় অনেক মানুষ দেখা যায় বৈশা ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? আরে এখনের কথা বাদ দিলাম, এই যে শুক্রবার দিন, জুমার দিন ইমাম সাহেব হুজুর কি সুন্দর বয়ান করে, আর মসজিদে বৈশা মুসল্লি সাহেব ঘুমায় কিনা? কোন ঘুমানি ঘুমায় বলে, ঘুমের ঠেলায় একজন আর গায়ে আর একজনে পড়ে যায়, ধাক্কা দেয়, এই তুই ঘুমাস কা? কয় ঘুমাইলাম, কই একটু তন্দ্রানা দিলাম, কই এটাই তো ঘুম। অথচ এই যে বান্দা ঘুমের কারণে আর একজনের গায়ের উপরে পড়ে যায়, ওই বান্দা আবার ইমাম সাহেবের কাছে পরে গিয়া দোয়া চায়। কয় হুজুর দোয়া করবেন? কি দোয়া করবো? কয় হুজুর রাতের বেলা ঔষধ ছাড়া ঘুমাইতে পারি না। ওদিকে রাতের বেলা ঔষধ ছাড়া ঘুমাইতে পারে না, এদিকে বান্দা মসজিদে এসে ঘুমায়, কারণ কি? কয়ের 1 নম্বর জবাব হচ্ছে, বান্দারে ঘরের মধ্যে আরামের ব্যবস্থা আছে, বিছানা আছে, বালিশ আছে, ফ্যান আছে, এসি আছে, এরপরে ওই পাশ ওপাশ করতে করতে ফজরের আজান, আর ওই বান্দা মসজিদে গিয়া বসতে দেরি আর ঘুম আসতে দেরি হয় না। কারণটা কি? বলে কারণ হলো মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের উপরে সব সময় আল্লাহ রহমত বর্ষণ করতে থাকেন। রহমত মানে শান্তি। বান্দা যখন শান্তিতে থাকে তখন ঘুমের জন্য কোনো ঔষধের প্রয়োজন হয় না, ঠিক কিনা? এবার পয়গম্বর মূসা নবী দাঁড়ায় রইলেন। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা আমার দেয়া প্রতিজ্ঞা, আমার দেয়া প্রতিশ্রুতি আদায় করার জন্য দাঁড়ায় গেল, কেমন লাগলো? কয় ভালোই লাগে। কয় মুসা দাঁড়ায় থাকো সারাটা রাত, শেষ রাত্রে ফলাফল প্রকাশ পাবে। রাত বাড়ে, পয়গম্বরের চোখের মধ্যে ঘুম বাড়ে। হঠাৎ করে বাড়তে বাড়তে ছোট্ট করে একটা তন্দ্রা দিলেন, হাত থেকে গ্লাসটা পড়ে গেল, ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল। গেলাসও নাই, পানিও নাই। পয়গম্বর মূসা আর দাঁড়ায় নাই, সিজদায় পরে ডাক দেয়া কয়, আল্লাহ কি করলাম আর কি হয়ে গেল, কিছুই তো বুঝলাম না। আল্লাহ কয়, ও মূসা সিজদা থেকে মাথা উঠায় তো পেরেশান হয়রান হওয়ার কিছুই নাই, আমি তো এটা বাস্তবতা বুঝাবার জন্য দিলাম, এটা কোনো পরীক্ষা না। তুমি মাথা তোলো, আমি বলি আর তুমি শোনো। আল্লাহ কয়, মূসা রে, একটা মাত্র গেলাস আর 1 গেলাস পানি একটা রাত্র নিয়ে দাঁড়ায় থাকতে পারলা না, শেষ করে ফেললা, তাহলে তুমি কেমনে ভাবলা এই যে আমি আল্লাহর পরিচালনায় তত্ত্বাবধানে, বলে এই 7 তবক জমিন চলে, 7 তবক আসমান চলে, শুধু এখানেই সমাপ্ত নয়, বলে গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সব আমি আল্লাহর পরিচালনায় চলে। আমি যদি তোমার মতো একটা তন্দ্রা দিতাম, একটার সাথে আর একটার সংঘর্ষ হইয়া সব কিছু লয় প্রলয় হয়ে যেত, কোনো কিছুই থাকতো না, যার কারণে ঘুমাবো তো দূরের কথা, তন্দ্রা দেওয়ারও সুযোগ আমি আল্লাহ পাই না। চিল্লা বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর আরো একটা কারণে আমার ঘুম হয় না, কেন জানো? কয় আল্লাহ, সেটা আবার কি কারণ? এই কারণটা হলো, এই দুনিয়ার মধ্যে আমার এমন কিছু পাগল আছে, আমার এমন কিছু আশিক আছে, যেই দুনিয়ার মধ্যে কিছু মানুষ রাতের বেলায় এশার নামাজ আদায় করে খেয়ে দিয়ে ঘুমায়া যায়, আবার ফজরের সময় ঘুম থেকে সজাগ হইয়া নামাজ আদায় করতে যায়। ফজরে আজান শুনে ফজরের নামাজ আদায় করে, আবার কেউ ঘুমায় রাতের 2টায় ওঠে, পরের দিন সকাল 10টায়, ফজরের খবর নাই। আল্লাহ তাআলা কয়, এ মুসা, এই দুনিয়ার মধ্যে এমন এক ধরনের মানুষ আছে, বলে এশার নামাজ আদায় করে তাড়াতাড়ি ঘুমাইয়া যায়, রাত যখন গভীর হয় ওই বান্দা আরামের ঘুম হারাম করে আরামের বিছানাটাকে ত্যাগ করিয়া ওই বান্দা শীতের মধ্যে গভীর রাত্রে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া নামাজের মুসাল্লাটারে বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে। ওই বান্দা 2টা হাত উঠাইয়া আমি আল্লাহকে ডাকতে শুরু করে, চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে, ও দয়ার মালিক
মালিক, আয় আল্লাহ আমি জালিম, আমি অপরাধী, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ এই দুনিয়ায় তোমার বান্দার অভাব নাই, কিন্তু আল্লাহ আমি দেখলাম ও আল্লাহ তুমি ছাড়া তো আমার ক্ষমা করার কেউ নাই। এ মুসা শোন, আমি যদি রাতের অন্ধকারে ওই গভীর রাতে ঘুমায়া থাকতাম, বল আমার বান্দার এই দোয়াটা কে কবুল করতো, কে আমার বান্দারে ক্ষমা করে দিত? এই জন্য আমি আল্লাহ ঘুমাবো তো দূরের কথা, তন্দ্রাও দিই না। কারণ হলো এই গভীর রাত্রে বান্দার চোখের পানি আমি আল্লাহর কুদরতি হাতে উঠাইয়া নেই। হাসরের ময়দানে বান্দার দিকে যখন জাহান্নাম ধেয়ে আসতে শুরু করবে, আমি আল্লাহ ওই চোখের পানি সিটা দিতে না দিতে জাহান্নামের আগুন নিভে যাবে। ওই বান্দা ওই আশা নিয়া ভরসা নিয়া রাতের অন্ধকারে কাঁদে। আমি যদি বান্দার কান্না না দেখি, এই দুনিয়াতে দেখার মতো আর কেউ নাই। আমি যদি আমার বান্দাকে ক্ষমা না করি, ক্ষমা করার আর কেউ নাই। যার কারণে আমি ঘুমাবো তো দূরের কথা, আমি আল্লাহ তোমরা দেওয়ারও সুযোগ একটা বারের জন্য পাই না। চিল্লা বলুন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা ঘুমায় না, এটা সত্য কিনা কথা বলেন? আল্লাহ ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, আল্লাহ তাআলার কিছুই নাই। আল্লাহ তাআলা এমনি আছেন। এজন্য নবী হাদিসের প্রথম অংশে বললেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ দয়ালু। তার মানে বুঝাইলো আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কাছে চাও। আল্লাহ দয়ালু, দয়ালুর কাছে চাইলে পাওয়া যায়, তার কাছে যাও। এলাকার মুসলমান বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো আজ মুসলমানের সন্তানেরা আল্লাহকে বাদ দিয়া মাজারে চায়, পীরের দরবারে চায়, বাবার কদমে সিজদা দিয়া চায়। চিল্লা বলেন আছে না নাই? এরকম বহু পীর দেশে আছে যাদের কদমে লুটা পড়ে, আর পীরের কদমে গিয়া সব চাওয়া পাওয়া খানি ব্যক্ত করে। আচ্ছা বলেন, এই পীরের দেওয়ার কোনো, মাজারওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা আছে কি? জোরে বলেন আছে? এলাকার মুসলমান, আজ আমাদের সমাজের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে, অনেক যুবক ভাইরাস বলে যারা বিয়ে করলো 10 বছর হয়ে গেল, 5 বছর হইল, ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, সন্তান হয় না। অতবার বান্দা কবরে মাজারওয়ালার কাছে, ওই যে ল্যাংটার মাজার, খেতাসার মাজার, রাস্তার মোড়ে মোড়ে দেখবেন খালি মাজার আছে না নাই? মাজারে গিয়া মান্নত করে, বাবা তোর দরবারে ছাগল দিলাম, ভেড়া বকরি কুত্তা শুয়ার জানোয়ার সব দিলাম, কিছু চাই না, বিনিময়ে শুধু একটা সন্তান দিবা। এ এলাকার মুসলমান জোরে আওয়াজ করে বলেন তো, সন্তান দেওয়ার মালিক মাজারওয়ালা নাকি আমার আল্লাহ? আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ একটু তাকাইয়া দেখো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। দোয়া করেই যাচ্ছে, দোয়া করেই যাচ্ছে, এক সময় আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। আল্লাহ ঘোষণা করলেন, ও পয়গম্বর আমি আল্লাহ আপনার দোয়া কবুল করলাম, মঞ্জুর করলাম। এমন বেনজির বেমিসাল সন্তান আমি আল্লাহ আপনাকে দিব, এমন সন্তান আর এই দুনিয়ায় কারোই হবে না। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা যখন তাকে সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন, মুফাসসিরিন কেরাম বলেন পয়গম্বর ইব্রাহিম নবীর বয়স হয়েছিল তখন ৮৬ কিংবা ৯০ বছর। আল্লাহ যদি চায় বুড়া বয়সেও বাবা বানাইতে পারে কি পারে না? জোরে বলেন না দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না, এই চিল্লা বলেন দেওয়ার মালিক কে? এজন্য বাবা আজ থেকে মাজারে মান্নত করা যাবে না, পীরের দরবারে মান্নত করা যাবে না, মাজারে সিজদা দেওয়া যাবে না, পীরের কদমে সিজদা দেওয়া যাবে না। সিজদার উপযুক্ত একমাত্র আমার আল্লাহ, একমাত্র আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছে পাওয়া যাবে। ও আল্লাহর বান্দারা, এজন্য বাবা এই দুনিয়ার মধ্যে মুসলমানেরা চায় মাজারে গিয়া, আর এক ধরনের বেঈমান আছে যাদের ঈমান নাই, তারা নিজের হাতে খেয়ার কোটা দ্বারা মূর্তি বানাইয়া নাম রাখছে সরস্বতী, নাম রাখছে দুর্গা, নাম রাখছে কালী, নাম রাখছে দেবতা, নাম রেখে রেখে এক একটার কাছে মাথা নত করে আর একটা জিনিসের আশা করে। আপনারা বলেন তো, মা কালী, দুর্গা, দশাতী, সরস্বতী তাদের কোনো চাহিদা মিটাইতে পারেনি, তাদের কোনো ক্ষমতা
নাই। আল্লাহ বলেন তারা দউফাত তালিব ওয়াল মাতলুব, যাদের কাছে চায় তারাও দুর্বল, যারা চায় তারাও দুর্বল। কথা বুঝেননি? ও ভাই, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কষ্ট হয় না তো? তাহলে বলেন মূর্তির কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একমাত্র এলাকার মুসলমান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের কাছে একটা উপমা পেশ করি, ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। কি উপমা আল্লাহ দিলেন? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ। আল্লাহ বলেন যাদেরকে তোমরা রব মানো, যাদেরকে ডাকো, তারা তোমাদের উপকারে আসে না, কিছু করতেও পারে না। তবে বান্দারে, এই যে তাদেরকে তোমরা রব মানো, তাদেরকে তোমরা এত প্রভু বলে দাবি করলাম, তারা যদি সবাই মিলে চেষ্টা করে আমার দেয়া মাখলুক একটা মাছি বানাবে, কোনোদিন সম্ভব নেই। আল্লাহ কয় ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইয়ান লা ইস্তানকিযুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ কয় এ আল্লাহর বান্দারা, তারা পাবে, চা বানাবে তো দূরের কথা, তাদের যে মূর্তির সামনে বিভিন্ন ধরনের খাবার রাখা হয় পূজার সময়, আমার দেয়া আমার সৃষ্টিগত মাখলুক একটা পিপিলিকা, একটা মাছি, ওই মাছি যদি তাদের সামন থেকে খাবার নিয়ে যায়, তারা হাতের দ্বারা বাধা দিয়াও ফিরাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? তার মানে আল্লাহ বুঝাইলেন তাদের কাছে চাও, তাদেরকে ডাকো, দেওয়ার ক্ষমতা নাই, দেওয়ার মালিক আমি আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ কয় পয়গম্বর, বান্দা যখন আমি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করবে, বান্দা প্রশ্ন করবে আল্লাহ কোথায়, আপনি জানায় দেন ফাইন্নী করিব, আল্লাহ একেবারে সন্নিকটে, একেবারে কাছে। কত নিকটে? আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন তোমার ঘাড়ের সার রগ যত নিকটে, তার থেকেও আমি আল্লাহ নিকটে। আল্লাহ কয় বান্দা তুমি যেদিকেই তাকাও সেদিকেই আমার আল্লাহ। এ বান্দা, তুমি ওই বান্দা ওই আল্লাহর কাছে চাও, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ কয় আমাকে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দিব, আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূরণ করব। এ আল্লাহর বান্দারা, এবার বলবেন হুজুর আমরা তো কতই চাইলাম, চাওয়া তো পূরণ হলো না। এ বাবা, আমি সহজে কয়েকটি চাওয়ার মাধ্যম শিখায় দিব। নবী বলেন চাওয়ার আগে তুমি নেক আমল করে নাও, তাহলে তোমার চাওয়া পূরণ হবে। চাওয়ার আগে যে কোনো নেক আমল করবা, হতে পারে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি। এই আমল করে করে আল্লাহর কাছে চাইলে নবী বলেন দোয়া কবুল হবে। 2 নম্বরে ইস্তিগফারের আমল করো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিবে। ইস্তিগফারের আমলের এত দাম, নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য খাস তওবা করে, আল্লাহ তারে এমন ভাবে ক্ষমা করে দেয় যেন তার আমলনামায় কোনো গুনাহই থাকতে পারে না। এ আল্লাহর বান্দারা, আল্লাহ নিজেই বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ কয় এ দুনিয়ার মানুষ, তোমাদের রব ক্ষমাশীল, তোমাদের রব দয়াশীল, তার কাছে ক্ষমা চাও, তিনি তার ক্ষমা করে দিবেন। আল্লাহর বান্দা যদি প্রশ্ন করে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইলে আমাদের কি লাভ, আল্লাহ তাআলা বলেন ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ ডাক দেয়া কয় রে গোলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জন্য আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করে দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ তোমার জন্য সম্পদের মধ্যে বরকত দিব, সন্তানাদির মধ্যে বরকত দিব। ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দিব যার তলদেশে নহর জারি থাকবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তার মানে তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, রহমতের ফয়সালা করে আল্লাহ তাআলা সম্পদে বরকত দেয়, সন্তানাদির মধ্যে বরকত দেয়। আল্লাহর নবী জানায় দেয় উম্মত,
আল্লাহর কাছে চাওয়ার আগে তুমি খাসভাবে তওবা করে নাও। আরে আল্লাহর বান্দারা, জীবনে কত গুনাহ করলাম, তওবার চিন্তাও করি না, খেয়ালও করি না। আমার হাতের দ্বারা গুনাহ হচ্ছে, আমার পায়ের দ্বারা গুনাহ হচ্ছে, প্রত্যেকটা কদমে কদমে গুনাহ হয়, অথচ বাবা আমরা একটাবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাই না, সুযোগ হয় না, ইচ্ছাও আমরা করি না। আর সাহাবায়ে কেরাম, তাদের যদি সামান্য থেকে সামান্য গুনাহ হয়ে যেত, সাথে সাথে পাগলের মতো হয়ে যেত, আল্লাহর কাছে তওবা করে নিত। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মজলিস বড় দামি। এখানে শেষ মোনাজাতের আগে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বিদায় নিব। রাজি আছে ইনশাআল্লাহ? এলাকার মুসলমান, ওই যে আল্লাহ বললেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ কয় আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিব। আল্লাহ কয় আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করব। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাইতে থাকো, আমি তোমার চাওয়া মঞ্জুর করব। এই আল্লাহর বান্দারা, এজন্য বাবা দোয়া করার আগে নেক আমল করবেন, ইস্তিগফারের আমল করবেন। এরপরে নবী বলেন ইসমে আজম পড়ে পড়ে দোয়া করবেন। এরপরে নবী বলেন বরকতময় জায়গা, বরকতময় সময়ের দোয়া কবুল হয়। নবী ওলির ওসিলায় যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ দোয়া কবুল করেন। ও আল্লাহর বান্দারা, আজ এই মাহফিলের ময়দানে আসলাম, কত উলামায়ে কেরাম আসলো, কত মাদ্রাসার তালেব ইলম ছাত্র ভাইরা আসলো, কত দাড়ি পাকা মুরব্বিরা, কত হাজী সাহেবান এখানে এসেছেন। আল্লাহর বান্দারা, এদের হাতে হাত মিলাইয়া, গায়ে গা মিলাইয়া যদি খাস তওবা করে আল্লাহর কাছে শেষ মোনাজাতের আগে ক্ষমা চাইতে পারি, আমার আল্লাহ ক্ষমা না করে পারবেন না। ও আল্লাহর বান্দারা, আজ এই যে কোরআনের মেলাটা মাওলানা আবুল কালাম আজাদ মিলা দিল, এই যে তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা হলো, এখান থেকে প্রতি বছর হাফেজ কোরআন বের হচ্ছে। আপনার এলাকার সন্তান, আপনার ভাতিজা, আপনার আত্মীয় স্বজন, আপনার পার্শ্ববর্তী এলাকার সন্তানেরা আজ এখান থেকে কোরআনের হাফেজ হয়ে যায়। এই হাফেজ কোরআন এক সময় আবার হাফেজ হয়ে আবার এই দ্বীনের খেদমত করবে, তার মাধ্যমে আবার খাদেম বের হবে। এরকম করে করে কিয়ামত পর্যন্ত এই চালু এই সিস্টেম জারি থাকবে। এই সিস্টেম জারি থাকা মানে আপনারা বরকতের অধিকারী হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসাটা, এটা আপনাদের এলাকার জন্য একটা রহমত। কথা বলেন ঠিক কিনা? রহমত কোথায়? মাদ্রাসায়, মসজিদে। রহমত আপনার বাড়িতে যায় না। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা মসজিদের সাথে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ আপনাকে বরকতময় করে। বলেন মাদ্রাসার দরকার আছে না নেই? এখন তো আমরা গালি দেই বলে মাদ্রাসা ঘর ঘর হইতেছে, অসুবিধা কি? মাদ্রাসা যত হচ্ছে ছাত্র সংখ্যাও তত বাড়ছে। কথা বলেন? মাদ্রাসা হওয়ার কারণে স্কুলে ভাটা লাগছে, স্কুলে এখন ছাত্রছাত্রী যায় না, দেয়ও না, কারণ স্কুলের শিক্ষাটা এখন মাদ্রাসায় হচ্ছে। কারণ স্কুলে গেলেও অঙ্ক ইংরেজি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় বলে মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ তাদের থেকে অঙ্ক ইংরেজিতে আরো ভালো পারে। কথা বলেন? এরপর আরবি তো শিখতেছে, এটা তো আপনার জন্য স্পেশাল এক বোনাস। এজন্য এলাকার মুসলমান, এই যে তালিমুল কোরআন বহুমুখী মাদ্রাসাটা আমি মনে করি আপনাদের এলাকার জন্য, সকলের জন্য রহমত। আমরা কি চাই এই মাদ্রাসাটা টিকে থাকুক? কথা কয় না? আমরা কি চাই এই মাদ্রাসা দিন দিন আরো বড় হয়ে যাক? আরো জোরে আওয়াজ করে বলেন এই মাদ্রাসা এলাকার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হবে, এটা আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই না? আরে তাকবীর! কি বলেন, আপনারা চান না মাদ্রাসা বড় হোক? তাহলে হাত উঁচু করেন না। আরে আজিব! বলেন মাদ্রাসা বড় হবে ইনশাআল্লাহ? তাহলে এই মাদ্রাসার পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? কথা বলে না? মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই? কয় আমরা তো সবাই ইসলামী হুকুমত চাই, কিন্তু ময়দানে আমরা কেউ যাইতে রাজি না। ঘরের মধ্যে বসে জিহাদ জিহাদ স্লোগান দেয়, সময় মতো মাঠে ময়দানে কেউ নাই। বলে মাদ্রাসা চাই, মসজিদ চাই, আলেম চাই, মসজিদের ইমাম চাই, বেতন দিতে চাই না, খাওয়াইতে চাই না। কয় মসজিদের ইমাম সাহেব রে মাসে একদিন খাওয়াইবে। কয় আমার তো বাজার করার টাকা নাই, আমার তো অভাব নাই, আমি গরিব মানুষ, আমার বাসায় হুজুরের খাওয়ান দেওয়া লাগে। এই অধিকাংশ মাদ্রাসার ছাত্র গরিব। এই মাদ্রাসার ছাত্রগুলোরে যদি আপনি একবেলা খানা খাওয়াইতে পারেন, একজন হাফেজে কোরআন যদি আপনার ঘরে থেকে হাফেজ হতে পারে, এর থেকে ভাগ্য আপনার জন্য আর কিছুই হতে পারে না। এলাকার মুসলমান,
এজন্য আমাদের মুরব্বীদের তাজেরাবা পরামর্শ হলো পাশাপাশি আমলের পাশাপাশি মাদ্রাসার এতিম ছাত্রদেরকে মহব্বত করো, ভালোবাসো। এই যে মাওলানা আবুল কালাম সাহেবের মাদ্রাসাটার মধ্যে কত ছাত্ররা পড়ে, আমি 3 বছর ধরে এখানে আসি, স্যার এলাকায় আশেপাশে আরো আসছি। ও আল্লাহর বান্দারা, অনেক মাদ্রাসা আছে, শুধু এখানেই নয়, এলাকায় যে মাদ্রাসা আছে তারও খিদমত করবেন, হাফেজদেরকে মহব্বত করবেন, আলেমদেরকে মহব্বত করবেন, সন্তানদিগকে মহব্বত করবেন। কোরআনওয়ালাদেরকে মহব্বত করলে আল্লাহর মহব্বত পেয়ে যাবেন। এজন্য বাবা, সবার দিলের তামান্না এই মাদ্রাসাটা দিন দিন বড় হবে, এই মাদ্রাসা আরো বড় হাফেজ সাহেব তৈরি হবে, বড় বড় আলেম এখান থেকে বের হবে। এজন্য বাবা, শুধু মুখী বললেই হবে না, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হওয়ার কয়েকটা দিক রয়েছে। এর মধ্যে 1 নম্বর, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য দোয়া করবেন। 2 নম্বরে আর্থিক সহযোগিতা করবেন। 3 নম্বরে শক্তি দিয়া, সামর্থ্য দিয়া সহযোগিতা করব। সর্বদিক দিয়া এই মাদ্রাসায় কারা কারা সহযোগিতা করার জন্য তৈরি আছি? নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, আমি আর বেশি সময় নিব না, যেহেতু প্রধান অতিথি চলে আসছেন, প্রধান মেহমান। অল্প সময়ের মধ্যে আমি মুসাফির মানুষে ঢাকা থেকে আসছি। নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া, পিতা মাতার দোয়া। আমি মুসাফির দিল ভরে দোয়া করব। এ আল্লাহর বান্দারা, আজ এই মাদ্রাসাটা এভাবে পড়ে আছে, আপনাদের এলাকার মাদ্রাসা, আপনাদেরই গৌরব। এই মাদ্রাসাটা দিন দিন বড় করতে হলে আর্থিক সহযোগিতা, দোয়া উভয়টাই দরকার। এজন্য বাবা, এই মাদ্রাসার খেদমতের জন্য এখানে হাজার হাজার মানুষ আছেন। আল্লাহ আপনাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ কারোই চিরদিন থাকবে না। আমি আছি, আজ আছি, কাল নাই, আমার সম্পদও শেষ হয়ে যাবে, সম্পদ বন্টন হয়ে যাবে। ওই কবরে 1টা টাকা পর্যন্ত, 1টা দিরহাম নিতেও পারবেন না, সব দুনিয়ার জমিনে পড়ে থাকবে। এজন্য বাবা, আমি এই হাজার হাজার মানুষের মধ্য থেকে এমন একজন আল্লাহর বান্দা দেখতে চাই, হুজুর আমি এই মাদ্রাসার জন্য নগদ 1000 টাকা দিব। আমি মুসাফির মানুষ, আমার হাতের মধ্যে 1000 টাকা নগদ কোনো বাকি নাই। কোন আল্লাহর বান্দা আছেন, আমি দিল ভরে আপনার জন্য দোয়া করব। 1000 টাকা বাবা বর্তমানে তেমন বেশি কিছু না, 1000 টাকা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, হায় রে কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ। ও ভাই শোনেন, আমরা অনেক ধৈর্য ধরেছি, কাজেই আমরা কেউ শব্দ না করি। ওনারা এমনি বসে পড়বে, একটু ধৈর্য ধরেন, ওনারা বসে পড়বে, সমস্যা নাই, ওনারা বসে পড়বে। হুজুর স্টেজে আসলেই সবাই বসে পড়বে। ভাই আমরা যারা দাঁড়িয়ে আছি যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আমরা বসে পড়ি। সৌন্দর্য, একটা সৌন্দর্য আছে পরিবেশে, সৌন্দর্য রক্ষা করি। আরে ডাকাডাকি না করি ভাই, থামি না একটু। ও আসতেছে তো, হুজুর চলে আসছে, আপনারা একটু ধৈর্য ধরেন। শোনেন,
যারা আমরা মাদ্রাসার জন্য শরীক হয়েছে আলহামদুলিল্লাহ বলি, সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বলেন এই যে মাদ্রাসায় দিলাম এটা কি বিফলে যাবে? আরো জোরে বলেন যাবে। আল্লাহ নিজেই বলেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আমাকে করজে হাসানা দাও। আল্লাহর কি কোনো জিনিসের অভাব আছে? কথা কয় না। আল্লাহর কি টাকা পয়সার অভাব আছে? আল্লাহর কি সম্পদের অভাব আছে নাকি? ওই যে শুরুতেই বলছিলাম যে আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, আপনি যা চাইবেন আল্লাহ আপনারে তাই দিয়ে দিবে, যদি চাওয়ার মতো চাওয়া যায়। এজন্য আল্লাহ বলেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ কয় হে গোলাম এমন কে আছো আমাকে করজে হাসানা দিবা। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ কয় রে গোলাম আমি আল্লাহকে যারা যারা দিবা আমি আল্লাহ এটাকে বহু গুণে বাড়াইয়া বৃদ্ধি করে দিব। তার মানে আল্লাহ কি দিবেন, আল্লাহ আপনাকে আরো বাড়াইয়া দিবে, বরকত দিয়া দিবে। এই আল্লাহর বান্দারা যারা আজ দিতে পারি নাই, গতকালকে শুনেছি আলহামদুলিল্লাহ অনেকেই দিয়েছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা যারা দিয়েছেন আল্লাহ আপনাদেরকে বরকতময় করুক। আর যারা দিয়েছেন এখনো যদি কেউ দেওয়ার মতো নিয়ত করে থাকেন যে হুজুর আমার বিপদ যায় না, মুসিবত যায় না, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবার জন্য আমি মাদ্রাসায় দিব। ও আল্লাহর বান্দারা আমরা মানুষ মৃত্যুবরণ করলে, মা বাবা মারা গেলে দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই, গরু জবে করে খাওয়াই, হাজার হাজার মানুষকে খাওয়াই। এর থেকে উত্তম সাদাকা দান করা, মসজিদে দান সাদাকা করা, মাদ্রাসায় দান করা, কিতাব আদি কিনে দেওয়া, মসজিদ নির্মাণ করে দেওয়া, জনকল্যাণমূলক এমন কিছু কাজ